আজকে আমি ঢাকাই পরোটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে এই বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়ামের জন্য আমি সাদা তেল দিয়ে দেব। 5 চামচ তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে এতে তেল দিতে হবে। এর মধ্যে নুন দিয়ে দেব অল্প, অল্প চিনি দিয়ে দেব। এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন এরকম হয়ে গেলে বোঝা যাবে যে ময়ামটা ভালো হয়েছে। এটা এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নেব। এটা খুব নরম করে মাখালে হবে না। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি 30 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন এটা অনেকটাই নরমও হয়ে গেছে। এটা খুবই শক্ত নয় আর খুব নরমও নয়। এটা আমি আরও একটু ভালোভাবে মাখিয়ে নেব। এই সাইজ করে আমি লেচি কেটে নিয়েছি। এগুলো এবার আমি বেলে নেব। এটা আমি অল্প ময়দা দিয়ে বেলে নেব। এটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা মাখিয়ে দেব। অল্প ময়দা ছড়িয়ে দেব। এটা আমি কেটে নেব। কেটে নিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে দেব। এতে যত বেশি ভাঁজ হবে তত সুন্দর দেখতেও হবে, খেতেও ভালো হবে। এখানটা আমি অল্প জল লাগিয়ে নেব, নাহলে খুলে যাবার ভয় আছে। এটা জল লাগিয়ে নিয়ে রেখে দিলে এটা আর খুলবে না। এখানটা আমি কেটে নেব। এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দেব। তেলটা যত ভিতরে যাবে ভাঁজগুলো মানে স্পষ্ট বোঝা যাবে। আমি এরকম করে দাঁড় করিয়ে রেখে দেব। সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। আমি এইগুলোকে এবারে এর মুখগুলো এরকম করে বেলে নেব। এরকম ভাঁজ দিয়ে আমি এগুলো এবারে বেলে নেব। এগুলো এইভাবে আমি হাত দিয়ে চেপে দেব, দিয়ে বেলে নেব। দেখুন সব ভাঁজগুলো বোঝা যাচ্ছে এর মধ্যে। এই সাইজ করে আমি সবগুলো বেলে নেব। এগুলো সব আমি এইভাবে বেলে নিয়েছি। আমি এবার এগুলো ভেজে নেব। কড়া বসিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব।
গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে এগুলো। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেবো। দেখুন সব ভাঁজগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা একটু লাল লাল করেই ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ঢাকাই পরোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এভাবে তৈরি করলে খুবই সুন্দর হয়। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের অন্য কোনো রেসিপিতে।